দেবিকা আমাকে একটু চা দিও। নমস্কার। নমস্কার। আমার নাম জয়ন্ত সেন। আমি এই অঞ্চলে। আপনাকে আপনার পরিচয় আমায় দিতে হবে না, প্লিজ বসুন। থ্যাংক ইউ। প্লিজ। আপনার সঙ্গে আমার মৌখিক আলাপ না থাকলেও আপনি আমার খুব একটা অপরিচিত নন। বলি, আপনি একজন কলকাতার সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। কলকাতায় আপনার নিজস্ব বাড়ি রয়েছে, শুধু একটু ফাঁকায় ফাঁকায় থাকবেন বলে আমাদের এলাকায় একটা বাগান বাড়ি কিনেছেন। এম আই রাইট? বাবা, আমি তো এখানে এসেছি মোটে মাস দেড়েক হলো, এর মধ্যে এত কিছু জেনে গেছেন? জানতে হয় জয়ন্তবাবু, এলাকার মানুষের সমস্ত খবরাখবর আমাকে রাখতে হয়। ইনফ্যাক্ট মানুষের খবর রাখাটাই আমার কাজ। হ্যাঁ, আপনি তো আবার জনপ্রতিনিধি। আলাপ করে দিই, আমার সহধর্মিনী দেবিকা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আমার ইহকাল পরকাল সব। আর ওনাকে চেনো তো? উনি হচ্ছে মিস্টার জয়ন্ত সেন, একজন ব্যবসায়ী। চিনতে পারছো না? আমাদের এইখানে যে বাগান বাড়িটা উনি কিনেছেন। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ওনার জন্য একটু চা নিয়ে এসো প্লিজ। না না, আমি এই সময় চা খাই না, ধন্যবাদ। আমি আপনাকে আপনার নামে চিনি, তবে আপনার ওয়াইফকে ও, আপনি জিনিয়াকে চেনেন? আলাপ নেই, দেখেছি। ও আচ্ছা আচ্ছা। তো যে কারণে আসা, আজ জিনিয়ার জন্মদিন, আর সেই উপলক্ষে একটা পার্টি দিচ্ছি। খুব অল্প লোকজন, হোটেল লিটনে। আপনাদের কিন্তু আসতে হবে। হঠাৎ আমাদের ইনভাইট করছেন? আলাপ পরিচয় বাড়ানোর জন্য বলতে পারেন। আলাপ পরিচয় বাড়াবার জন্য কোনো পার্টির প্রয়োজন হয় না মিস্টার সেন। ইচ্ছে থাকলে এমনিই আলাপ করা যায়। তবু আপনাদের কিন্তু আসতেই হবে। চেষ্টা করব, তবে যাবই বা যেতে পারবো সেরকম কোনো কমিটমেন্ট আমি করছি না। আপনি ভাববেন না মিস্টার সেন, আমি ব্যাপারটাকে ঠিক ম্যানেজ করে নেব। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। মনে রাখবেন, সন্ধে 7টায় হোটেল লিটন। নমস্কার। আচ্ছা চলুন, আপনাকে একটু এগিয়ে দিই আমি। আচ্ছা। मम्मी मम्मी देखो पापार गाड़ी। একটু দাঁড়ান তো। বাপি मम्मी ওই আন্টিটাকে জানি না, তোমার বাপির পরিচিত কেউ হবে। চলো তো। মহিলাটি কে ছিল? কি আশ্চর্য! কোন মহিলার কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে নিজের চোখে দেখেছি পরিমল। আমাকে তুমি? না না দেবিকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। মানে অনেক সময় এরকম হয় না যে তুমি আমাকে দেখতে চেয়েছো, মানে ঠিক আমার মতনই আর কি। হতে পারে তোমাকে চিনতে ভুল করেছি, কিন্তু গাড়িটা, ওটা তো একটা জড় পদার্থ। ওটাকে চিনতে নিশ্চয়ই ভুল করিনি। আচ্ছা কি আশ্চর্য! মানে আমি কিছুই বুঝতে পারছি না যে, আচ্ছা আজকে আমি সারাদিনে রাহুলের স্কুলের সামনে দিয়ে কখনো গাড়ি নিয়ে যাইনি। রাহুল কিন্তু তোমায় দেখেছে। আর সত্যি কথা বলতে কি, ওই আমায় দেখিয়েছে। রাহুল দেখেছে? ও ও, মনে পড়েছে। আমিও সত্যি মানে কিছু মনে রাখতে পারছি না। মানিক, আমি ওই নুটুদার বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার পরে মানিক আমাকে বললো যে ও একটু গাড়িটা নিয়ে বেরোবে। ওই বেরিয়েছিল আর কি গাড়িটা নিয়ে। হতে পারে মহিলাটি মানিকবাবুর খুব পরিচিত।
তবে এটা স্বীকার করতে হবে, মহিলা কিন্তু খুব সুন্দরী। তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমাকে তোমার ফোন করার দরকার নেই, তোমাকে আমি ফোন করে নেব। তারপরেও কেন শুধু শুধু? আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বোঝার চেষ্টা করো। কি ব্যাপার? আজকাল তো ফোনে তুমি কথাই বলতে চাও না। কখন আসছো? শোনো, একদম দেরি করো না কিন্তু। আরে আরে, অত চেয়েছিও না, তোমার মুখে না মানায় না। এই শোনো, আমি না ফোনটা এখন রাখছি, হ্যাঁ? কি ব্যাপার, তুমি চলে এলে যে? সবাইকে বলা হয়ে গেছে? হ্যাঁ। আমি কর্নেল মুখার্জিকে বলে দিয়েছি। আচ্ছা। তুমি কি ওই পরিমল বাবুর বাড়ি থেকে আসছো? হ্যাঁ, ওরা দুজনেই আসবেন বলেছেন। কার সঙ্গে কথা হয়েছে তোমার? পরিমল বাবুর সঙ্গে কথা হয়েছে, ওনার ওয়াইফও ছিল। ওনার ওয়াইফের আজকে আবার বাপের বাড়ি যাওয়ার কথা। পরিমলের সঙ্গে যাবে নাকি? সরি সরি, পরিমল বাবু। না, ও যাবে না। এই জানো, উনি না খুব ভদ্রলোক। উনি কদিন পরেই এমএলএ হবেন, হয়তো মন্ত্রীও হতে পারেন, কিন্তু কথাবার্তা একদম মাটির মানুষ। উনি তো ওনার ওয়াইফকে স্ট্রেট বলে দিল যে তোমার বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল। তার মানে ওনারা আসছেন দুজনেই, তাই তো? তাই তো মনে হয়। যাকে আমায় কিছু খেতে দাও, আমি অফিস যাব। আমাকে এখনই বেরোতে হবে জানো, আমি ব্যাংকে যাব। ব্যাংকে? কেন, তুমি কি শপিং করতে যাবে? তাহলে আমার থেকে টাকা নিয়ে যাও। আরে এখানে আমি শপিংটা কি করব? আমি ব্যাংকে যাব, আসলে ব্যাংক থেকে টাকা তুলবো, ওই অর্জুনকে পাঠাতে হবে বলে। অর্জুনকে? আবার কত টাকা পাঠাবে? আরে না না, তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না। দেখো জিনিয়া, তোমার টাকা তুমি পাঠাবে, এ বিষয়ে আমার কিছু বলার থাকতে পারে না, আমি বলবো না। কিন্তু অর্জুনের যথেষ্ট বয়স হয়েছে, ও বড় হয়েছে। ও যদি নিজে রোজগার না করে তোমার থেকে হাত পেতে টাকা নেয়, এটা এটা দেখতে আমার আমার খারাপ লাগে। ও যদি এইভাবে টাকা পেয়ে যায়, তাহলে তো কোনোদিন নিজের পায়ে দাঁড়াবার চেষ্টাই করবে না। দেখো, খুব সত্যি কথা বলতে গেলে আমার এই যে সম্পত্তি, এই সমস্ত টাকা সবই তো কাকার দেওয়া। আর অর্জুন তো আমার পিস্তুত ভাই, সেক্ষেত্রে আমার সম্পত্তির ওপর তো ওর একটা অধিকার আছে নাকি? তাহলে তো আইভিরও অধিকার আছে, ও তো তোমার নিজের বোন। অবশ্যই আছে। তাহলে এক কাজ করো, অর্জুনকে যা দেবার তুমি একেবারে দিয়ে দাও, এসব ঝামেলা মিটিয়ে দাও প্লিজ। আরে শোনো শোনো শোনো, অর্জুনকে আমি চিনি, ও সব টাকা না একেবারে উড়িয়ে দেবে। পিসিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। না না না, সব টাকা একেবারে ওর হাতে দেওয়াটা ঠিক হবে না। আমি তো সেই জন্যই বলছি, ওর চরিত্র বদলাবার জন্য তোমার উচিত ওর টাকাটা বন্ধ করে দেওয়া। একটা ভয় তো করতে পারি না। ভয়? কিসের ভয়? না না, ভয় মানে আসলে আসলে পিসির কথা ভেবে। দেখো দেখো, আমি যদি টাকাটা না দিই, তাহলে অর্জুন বকুল পিসির ওপর টাকার জন্য চাপ দেবে। তাই জিনিয়া, তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। না 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 না, লুকোবো কেন তোমার কাছে? শোনো না, আসল কথাটা কি জানো, আমি যদি ধরো টাকাটা না দিই,
তাহলে আইভিকে অনেক উল্টোপাল্টা বোঝাবে। তুমি জানো না এর আগেও এরকম করেছে। আইভিকেও কি বোঝাবে? বোঝাবে যে আমি কাকাকে ভুলিয়ে ভালিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছি, আমার নামে সব কিছু করে নিয়েছি। আইভির কথা ভাবেনি। ও কি এসব বিশ্বাস করবে? আপনার তো মানুষ, আর দেখো বয়সটা তো অল্প, সেক্ষেত্রে ব্রেন ওয়াশ হতে কতক্ষণ বলো? কিন্তু তুমি কি এইভাবেই বাদবাকি জীবনটা চালাবে নাকি? তাছাড়া আর উপায় কি বলো? উপায়? হ্যাঁ, উপায় আমাকে একটা বার করতে হবে। ও কত টাকা চেয়েছে? 25,000। 25? দিন দিন ওর চাহিদাটা বাড়ছে। আগে তো ওর 1-2 হাজার টাকায় কাজ হয়ে যেত। ও কি ফোন করেছিল? না, চিঠি পাঠিয়েছে। চিঠি? কোথায়? দাও আমাকে। এই নাও। এ কি? এ তো রীতিমতো থ্রেট করেছে। না না না, এই ব্যাপারটাকে আর বাড়তে দেওয়া উচিত হবে না। যে করেই হোক বন্ধ করতেই হবে। আই মাস্ট স্টপ ইট। মিস্টার সেনি আমাকে এখানে পাঠিয়েছেন। আপনাকে পাঠিয়েছেন? আশ্চর্য, কিন্তু জামাইবাবু যে বলেছিলেন আমার সাথে আলাদা করে কথা বলবেন। হ্যাঁ, উনি আসতে পারেননি, আপনার সাথে কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন। ও তাই বলুন, আপনি মিস্টার সেনের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে এসেছেন। আপনাকে দেখে খুশি হলাম। আমরা কাজের কথায় আসতে পারি? স্বচ্ছন্দে। আপনি যে টাকাটা চেয়েছেন সেটা পেয়ে যাবেন। এই প্যাকেটে একটা টিকিট আছে, আর আছে একটা ফোন নাম্বার। আপনার যখনই কোনো প্রয়োজন হবে আপনি ফোন নাম্বারে ফোন করে নেবেন। ফোন নাম্বারটা কার? আপনার? ফোন করলেই বুঝতে পারবেন। সত্যি আপনাকে যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছি। ঠিকই শুনেছিলাম যে জয়ন্ত সেনের আপনাকে ছাড়া একটুও চলে না। এই ইনফরমেশনটা আবার আপনাকে কে দিল? এই কারণেই যে আপনাকে হিংসা করে কিছুটা, জিনিয়া। মিসেস সেন? মিসেস সেন আপনাকে এই কথা বলেছেন? জিনিয়ার সাথে সম্পর্কটা আমার একটু বেশিই ভালো। সে আমাকে অনেক কথাই বলে। মিস্টার সেনের উচিত ছিল আপনাকে বিয়ে করা, জিনিয়াকে নয়। চলি। প্যাকেটটা? ওটা আপাতত আপনার কাছেই থাক। বাই দ্য ওয়ে, আপনি বরঞ্চ আমার এই কার্ডটা রাখুন। এখানে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব আছে। আপনি যদি সত্যি চান যে আমি দূরে কোথাও চলে যাই তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। বাই। আমি জানি অর্জুন, চিনিয়া না এলে জয়ন্ত সেন আমাকেই। বড় করে কাটো না। কাটো কাটো, হ্যাঁ। দাঁড়াও, মোমবাতিটা সরিয়ে নাও। আগে আমাকেই খাওয়াচ্ছ, আইভিকে দাও না বাবা। খাও তো। নে আইভি, তুই খা। আগে তুমি।
থ্যাংক ইউ। বাহ, কেকটা খুব ভালো হয়েছে, খাইবি? থ্যাংক ইউ। আদি তুই কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দে। হুম হুম। ওকে। আপনারা বসুন না প্লিজ, এই পরিমল বাবু বসুন বসুন প্লিজ 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 বসুন। আকাশবাবু, কেক। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এসো, ড্রিঙ্কসগুলো সার্ভ করে দাও। নিন প্লিজ। Cheers! Cheers everybody! Cheers! কি হলো, খাচ্ছিস না কেন? খা। আরে কিছু হবে না, তুই খা না। সত্যি মিসেস রায়, আপনি যে ও বাড়ি যাওয়া ক্যান্সেল করে দেবেন আমি ভাবতেই পারিনি। একটা কথা আছে জানেন তো, কর্তার ইচ্ছে কর্ম, তাই আসতে হলো। আপনার কি এখানে আসার ইচ্ছে ছিল না? ওই যে বললাম, কর্তার ইচ্ছে কর্ম। আমি কিন্তু তোমাকে জোর করিনি দেবিকা। এক্সকিউজ মি, আমার একটা জরুরি ফোন করতে হবে। আপনারা এনজয় করুন, আমি আসছি এক্ষুনি। জিনিয়া, ওনার সঙ্গে তো আলাপ করে দিলে না? ও আকাশ, আমার পুরনো বন্ধু। কোইন্সিডেন্টলি আজই এখানে এসেছে। ভালো দিনেই এসছেন। এই রে, আমার পার্সটা বোধহয় গাড়িতে ফেলে এসেছি। থাক না, ড্রাইভার তো গাড়িতে রয়েছে। না না, আমার অন্য দরকার আছে, রুমালটা রয়ে গেছে। ন্যাপকিন নিয়ে নাও। ভীষণ আনইজি লাগে। শোনো না, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা, আপনি কি কলকাতাতে থাকেন? হ্যাঁ, বাড়ি কলকাতাতেই, তবে বাইরে বাইরে ঘুরে বেড়ানোটা আমার নেশা। জয়ন্তদা, বেশি হয়ে যাচ্ছে।
আরে বাবা, আজ তোমার দিদির জন্মদিন, আর কোনো কিছুই বেশি নয়। স্যার হুম ডিনারটা কখন সার্ভ করবো? পরে বলছি। আরে কাউকে তো দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? পরিমল বাবু আসেননি এখনো? ও ঠিক আছে, আমি দেখছি। আপনি কোনো চিন্তা করবেন না, ও ঠিক চলে আসবে। ফাইন। কি ব্যাপার, তোমাকে কিরকম লাগছে? শরীর খারাপ নাকি? না না না, আসলে বড্ড গরম লাগছিল তো, তাই মুখে একটু জল দিলাম। আরে কি ব্যাপার, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, চলে আসুন। আই এম সরি মিস্টার সেন, আমি বোধহয় আপনার ওয়াইফের জন্মদিনের পার্টিটা ঠিক আসলে বুঝতেই তো পারছেন যে সামনে ইলেকশন, আমার এত ফোন আসছে না, মানে ঠিকই তো, এত পাজলড। আপনি ব্যস্ত মানুষ সত্যি। ঠিক আছে, আমরা একটা করে ড্রিঙ্ক নেবো, তারপর ডিনার করবো। আসুন। আর জাস্ট একটা পারমিশন, একটা রিকোয়েস্ট। বলুন। এবার ড্রিঙ্কসটা আমি সার্ভ করি। ওকে, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। আসুন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে বিয়ে করো, দেবিকাকে তুমি ডিভোর্স দাও, আমি জয়ন্তের সঙ্গে কথা বলে নেব। ওর জানাজানির খুব ভয় না? পার্টিতে কিন্তু দেবিকাও আছে। আমি যদি ওকে সব কিছু বলে দিই, দেবী, সত্যি পরিমল বাবু, আর বলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আকাশবাবু, আপনার তো গ্লাস এখনো খালি হলো না। হ্যাঁ, এই করছি আস্তে আস্তে। নাও, তুমি একটা নাও। পরিমল বাবু, পরিমল বাবু, সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি এত ব্যস্ততার মধ্যেও যে আজকের এই পার্টিতে এলেন, তার জন্য। What happened? দিদি, 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 কি হলো? জয়ন্ত, দিদি, জিনিয়া, দিদি, কি হয়েছে? দিদি,
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।